আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমি একটু দেশ নিয়ে চিন্তা করি। আমার চেয়ে আরো অনেক মানুষ আছেন যারা দেশ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চিন্তা করেন, ডেমোক্রেসি নিয়ে চিন্তা করেন, দেশের কি হবে। এমন একটা সরকার আওয়ামী লীগের পতন হয়েছিল, নমরুদ ফেরাউনের পতনের পর। এখন আমি যে কথাগুলো বলবো, আমেরিকায় মনে করে সারা আমেরিকায় গিয়া বিপত্তি হলো, ডিম থেরাপি পাইলো এই সরকার। তাহলে বিশ্বের সব দেশে গিয়া আমাদের এই ডক্টর ইউনূস পাইল সম্মান। আর আমেরিকায় গিয়া হাসিনার কি আমেরিকার মধ্যে খুব ভারতীয় লবি খুব স্ট্রং, না হলে ডিমটা পিট দিল কেমনি। আমেরিকা তো আসলে আমেরিকার ব্যাপারে খুব সন্দিহান। আমেরিকার মানবতা আছে, মানবাধিকার সবাই মত প্রকাশে ওদিকে। তাই বলে কি এটা কত বড় ন্যাক্কারজনক ঘটনা। আওয়ামী লীগ যে বাংলাদেশে এদের একটা ছেলের বাড়ি কচুয়া, আরো যারা আছে তারা কি মনে করে আমেরিকা আসে বলে কি সাতক্ষণ মাপ, এটা মেনে নিতে পারি না আমি। তাই এখন বলবো আমাদের দেশটা কোন দিক দিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস চাচ্ছেন পুরোপুরি সেনাবাহিনী, পুলিশ, আর্মি, সব ডিফেন্স, আমলা, সব রাজনীতিবিদ, পুরা দেশটা ভারতের থেকে মুক্ত হয়ে 1% ভারতের লবি থাকবে না। ভারতের প্রভাব মুক্ত হলেই তারপর হবে নির্বাচন। অথচ ভারত চাচ্ছে বিএনপি পুরাপুরি মগজধুলাই করে, বিএনপির প্রভাব বিস্তার করে। বিএনপি যখন তাদের হাতে মুহূর্তে চলে আসছে, একে একে সবাই তার হাতে সারেন্ডার করতেছে। আমি খসরু মাহমুদ চৌধুরী। আর এমন মনে হয় যে সালাউদ্দিন তারা ওইখান থেকে থেরাপি দিয়ে মগজধুলাই করে ছেড়ে দিছে। আরো যারা আছে রিজভী, আরো যারা আছে মনে হয় মির্জা আব্বাস, এই ওদেরকে দিয়ে পুরাপুরি বিএনপির উপরে প্রভাব বিস্তার করলে তারপর তারা নির্বাচনের জন্য চাপ দিবে। তারা মোটামুটি মানে বিএনপি যে অর্ধেক নিয়ে গেছে, বিএনপি ইনফ্লুয়েন্স। আর জামাত বোধহয় আইন দেওয়ার পুরা শর্ত জামাত। এই জন্য আমি বলি আমাদের দেশটা জনগণ কার পানে চাইব, কার পানে জনগণ চাইব। কারণ ডক্টর ইউনূসের দিকে অবশ্যই যাইতে হবে। ভারত থেকে, যেহেতু ভারত 15-16 বছর আমাদের উপরে ছড়ি ঘুরাইছে, আমেরিকার কথা বলে আমাদের গণতন্ত্র হ্যাক করছে, খুন গুম করছে, হরি লুট করছে। কোথায় হরি? দুর্গা দুর্গা দুর্গা। এই দুর্গার কোনো কাজ হবে না। আল্লাহ আমাদেরকে, অলিয়া উলিয়ারা আমাদের দেশটায় বাঁচাইছেন। তাই জনগণের ভয়ে আমি বলছি ডক্টর ইউনূসের দিকে অবশ্যই, যেদিকে জনগণের জনগণ যাতে বলির পাতা না হয়, জনগণের নির্বাচনের দিকে মুভি ভালো। ডিসেম্বর ফেব্রুয়ারিতে উঠে নির্বাচন দেবে, কিন্তু ভারত তো বিএনপির উপরে কবজা করে, বিএনপির উপরে ইনফ্লুয়েন্স করতেছে, বিএনপির প্রভাব নিয়ে তারপর নির্বাচন দেবে। কিন্তু ডক্টর ইউনূস যেটা চাচ্ছেন যে ভারত মুক্ত হয়ে পুরোপুরি দেশটা একটা সুন্দরভাবে পরিবেশ তৈরি হইলে যাতে সেই দিক দিয়ে জনগণ চাইব যে এইদিকে, কারণ যে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, তারপরে ফ্যাসিস্ট মুক্ত যে সরকার, এখন আমরা স্বৈরাচার মুক্ত হবে বিচার, বিদেশে যে টাকা। আমি আজকাল দিনে দুঃখ বা আখ্যান্ত হৃদয়ে বলছি, গত পরশুদিন আমি একটা ব্যাপারে শিমুগাল স্টেশনে গেছিলাম। একটা মহিলা আসে মাত্র 5 মিনিটের জন্য, সে ঢাকার জয়ন্তিকা মিস করলো। মহিলার সাথে কথা হইলো, বললো যে এখানে গিয়ে আবার 1.5 লাখ টাকা খরচ করবে, 2 লাখ যাবে। ভারতীয় এমবেসির মাধ্যমে ভিসা নিবে, ফ্রান্স এমবেসি নাকি দিল্লিতে থেকে ফ্রান্স চালু করে। তাহলে এইটা আমি বুঝলাম না। ডক্টর ইউনূস না বললো সব এমবেসিগুলো বাংলাদেশে নিয়ে আসবে, তাহলে কচু করছে ডক্টর ইউনূস। এখন ভারতে দিল্লির আমাদের নিয়ন্ত্রণ করে আমাদের ফরেন মিনিস্ট্রি, দিল্লি থেকে যাবে। এই ব্যাপারে আমি কঠোরভাবে নিন্দা জানাই ডক্টর ইউনূসের। তাহলে 1 বছর 1.5 বছর হয়ে গেল, উনি এই দিকটা ভবিষ্যৎ দিকে খেয়াল করবেন না, আমাদের দেশের মানুষের পক্ষে কাজ করবে। কিসের ফ্রান্স এমবেসি, আরও কয়েকটা বিদেশি, হয়তো ব্রিটিশ আমেরিকান এমবেসি এখানে, কিন্তু বাকিগুলা তো দিল্লির থেকে কেন আমাদের সেনজেন ফ্রান্স এমবেসি কার্যক্রম করবে? বাংলাদেশের মানুষ কষ্ট করবে, একটা দিল্লিতে যাবে, তাদের বাংলাদেশটা তো নিয়েই গেছিল। এখন দেখা যাচ্ছে ফ্রান্স এমবেসি দিল্লি থেকে কন্ট্রোল করে। এই মহিলারা হঠাৎ কথায় কথায় বললো যে টিকিট মিস করলো, কত যে কষ্ট, ঢাকা যাবে, তারপরে আবার ভারতের এমবেসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবে, আবার ভারত মগজধুলাই করবে। এরাই আবার আওয়ামী লীগ হইয়া বলবে যে
আমার এত খারাপ লাগে মহিলার কথা শুনলে, আসলে আমরা কিছুই জানি না। ডক্টর ইউনূস কি করলো এতদিন? ১ বছর ২ মাস হয়ে গেল। এই এমবাসিগুলা কার্যক্রম এখানে চালু করা উচিত ছিল না। এই ফরেন মিশনটা ঠিক করা উচিত ছিল। ফরেন মিনিস্ট্রি কি করে? সব ভারতীয় ইনফ্লুয়েন্সে কাজ করে। তা না হলে উম ফ্রান্স এমবাসি কেন, আরও অনেক এমবাসি, আমি এগুলোর সাথে জড়িত না, এমবাসিগুলা নিয়ে চিন্তা করি আমাদের দেশের মানুষ নিয়ে। কেন ফ্রান্স এমবাসিতে দিল্লিতে যাবে এই মহিলা? দিল্লির ভারতীয় এম্বাসির মাধ্যমে ভিসা নিবে, নিয়ে দিল্লিতে ফরেন, তাহলে এটা একটা দেশ হইল? ফ্রান্স এম্বাসি কেন দিল্লি থেকে বাংলাদেশের ভিসা দেখবে? ফ্রান্স এম্বাসিতে কেন দিল্লি থেকেও কন্ট্রোল হবে? বাংলাদেশে না ডক্টর ইউনূস অনেকগুলা ভিসা অফিস নিয়ে আসছে বলে, কোথায় নিয়ে আসছে? সবই তো রয়ে গেছে। তাহলে কিসের ডক্টর ইউনূস? সবই তো ভারতের বলয়ে রয়ে গেছে দেশটা। আমাদের ফরেন মিনিস্ট্রি সব ভারত কন্ট্রোল করে। এটা বললে তো অনেক কথা হয়ে যায়, আমি ধিক্কার জানাই এগুলা। আমাদের তো এখনো মনে হয় ভারতের কবজার দেশ। এ না হলে ডিফেন্সটা বাইরে আসতেছেন না, সেনাবাহিনী প্রধান গেছিলেন চীনে, আবার এখানে এখন যাচ্ছে মালয়েশিয়া। কি মেইন আমাদের কাজ ছিল ফরেন এম্বাসিটা, ফরেন মিশনগুলা কার্যক্রম ঢাকাতে নিয়ে আসা। কিসের? এখনো ফরেন যারা ভিসা প্রার্থী তারা যাবে দিল্লিতে, ফ্রান্স এম্বাসিতে। এইটা কি আমি বুঝি না এগুলা। ডক্টর ইউনূসের সরকার যদি এগুলা নামতে পারে, আর কোনো সরকার, এরপরেও ভারতের তারা মনে করে যে এটা তাদের প্রমিস, এটা কি তা খুব দুঃখজনক ঘটনা। আমি এটা আপনাদের বললাম। কেন ফ্রান্স এম্বাসি দিল্লি থেকে আমাদের বাংলাদেশের ভিসা প্রার্থীদের ভিসা দিবে? ধন্যবাদ। আর এই ডিম থেরাপি, আর আমি আবারও বলি যে বাংলাদেশে আপনি আমাদের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে সব এম্বাসিগুলার কার্যক্রম বাংলাদেশে ঢাকাতে নিয়ে আসা হোক। আর সিলেটে আজকে যে অবস্থা, সিলেট আর আমাদের সিলেটের টিম, সিলেটে ভালো মন্ত্রী নাই, প্রশাসনে নাই, বিশ্ববিদ্যালয়ে নাই। ইয়া আল্লাহ, সাইফুর রহমানের কথা মনে হয়। সামনে কী হবে জানি না। আওয়ামী লীগ যেভাবে বিএনপি চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, তাহলে মানুষ ইসলামিক দেশগুলো জামাতের দিকে যাবে। আল্লাহই আসলে দেখতেছে, অলিয়া উল্লেখ করেন। ধন্যবাদ। আমি যে ফরেন মিনিস্ট্রির কথা বললাম, এম্বাসিগুলা ইউরোপিয়ান ইউনিয়ন সব বাংলাদেশে শিফট করে নিয়ে আসা উচিত দিল্লি থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামনের বছর জাতীয় সরকারই হবে। এ না হলে এই সরকার যেভাবে ছেড়ে দিয়ে যাবে, আবার ছেড়ে দেওয়া কেটে বাঁচি, এরপরে আবার ওরা নতুন সরকার আসছে, আবার গাড়ি কিনা, দেশের জনগণের কী লাভ হইল? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।